পুরী জগন্নাথ মন্দিরের সবচেয়ে রহস্যময় বস্তুটির নাম ব্রহ্ম পদার্থ। বলা হয় এই অলৌকিক বস্তু স্পর্শ বা দর্শন মানুষকে সঙ্গে সঙ্গে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে। প্রতি 12 বা 19 বছরে একবার প্রভু জগন্নাথ দেব নতুন দেহ ধারণ করেন, যাকে বলা হয় নবকলেবর। তখনই এই ব্রহ্ম পদার্থকে গোপনে পুরানো মূর্তি থেকে নতুন মূর্তিতে স্থানান্তর করা হয়। 2015 সালের 15ই জুন নবকলেবরের রাতে পুরী শহর সম্পূর্ণ অন্ধকারে ডুবে গিয়েছিল। বন্ধ করে দেওয়া হয়েছিল ইলেকট্রিসিটিও, কারণ চোখের আড়ালে নীরব পরিবেশে ব্রহ্ম পদার্থকে স্থানান্তর করার জন্য এটাই ছিল আবশ্যিক রীতি। পুরোহিতের চোখ বাঁধা থাকে, চারিদিক অন্ধকার। যে পুরোহিত এই ব্রহ্ম পদার্থটি স্পর্শ করেছেন তিনি বলেন ব্রহ্ম পদার্থটি নরম যেন তুলতুলে খরগোশের মতো এবং তা মানুষের হৃদয়ের মতো স্পন্দিত হয়। কিন্তু এই রহস্যময় বস্তুর উৎপত্তি প্রায় 8000 বছর আগে। মহাভারতের যুদ্ধে 36 বছর পর ভগবান শ্রীকৃষ্ণ দেহত্যাগ করলে পাণ্ডবরা তার শরীর দাহ করেন, কিন্তু তার নাভিক ব্রহ্ম অর্থাৎ ঐশ্বরিক হৃদয়টি আগুনেও অক্ষত থাকে। শ্রীকৃষ্ণের দেহ পুড়ে ছাই হয়ে গেলেও হৃদয়টি স্পন্দিত হতে থাকে। অর্জুন সেই হৃদয়কে নিম গাছের গুড়ির সঙ্গে বেঁধে সমুদ্রে সমর্পণ করেন। বহু বছর পর সমুদ্রে স্নানের সময় রাজা ইন্দ্রদুম্নের হাতে ভেসে আসে সেই হৃদয়। সেই রাতেই রাজাকে স্বপ্নাদেশ দিয়ে শ্রীকৃষ্ণ বললেন, এই ব্রহ্ম হৃদয় স্থাপন করো, এই ব্রহ্ম হৃদয়ের মধ্যেই বেঁচে থাকবো আমি। রাজার নির্দেশে নির্মিত হলো জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তি। আর বিশ্বকর্মা নিজ হাতে জগন্নাথের মূর্তির অন্তরে স্থাপন করেন সেই অলৌকিক ব্রহ্ম পদার্থ। এটাই জগন্নাথ দেবের কাঠের মূর্তিকে জীবন্ত করে তোলে। অন্ধকারে নাকি এই ব্রহ্ম পদার্থ থেকে আলো ছড়ায়। যে বছর আষাঢ় মাসে দুবার অমাবস্যা পড়ে সেই বছর নবকলেবর হয়। শেষ নবকলেবর হয়েছে 2015 সালে, আর এর পরের নবকলেবর 2034 সালে। আবারও অন্ধকারে ঢাকা পড়বে পুরী ব্রহ্ম পদার্থে সেই গোপন যাত্রার জন্য। আপনি যদি প্রভু জগন্নাথ দেবের ভক্ত হন, কমেন্টে লিখুন জয় জগন্নাথ।